এবারে তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি মাইনর এবং এমটিসি পেপারসের সাজেশনস দিয়ে দেবো। সো সাজেশনস বলার আগে নর্মালি তোমাদের আমি অনার্সের কোশ্চেন পেপারটা দেখাবো যে সাজেশন থেকে কতটা কি কমন এসেছিল না এসেছিল। অ্যান্ড আর একটা জিনিস সেটা হচ্ছে কি যে কিছু স্টুডেন্টকে আমার খুব ভালো লাগে, লাইক সে অনার্সের হোক বা পাসের হোক, তাদের কাছে অ্যাকচুয়ালি সমস্ত খবর থাকে কোন চ্যানেল থেকে কোশ্চেন্স কেমন এসছে, কোন চ্যানেল থেকে কোশ্চেন্স কেমন আসেনি বা কিছু। সো তোমরা মোটামুটি হচ্ছে কি যে চ্যানেল ফলো করছো একটুখানি দেখে নেবে যে অনার্সদের যে সাজেশনস তারা পোস্ট করেছিল, অনার্সদের কোনো কোশ্চেন্স কেমন এসছে কিনা। আদারওয়াইজ একই সিলেবাস তোমাদের আর অনার্সদের, একই সিলেবাস। এবার যে অ্যাকচুয়ালি অনার্সদের সাজেশনস কেমন দিতে পারেনি বা অনার্সদের কোশ্চেন্স কেমন দিতে পারেনি, সে তোমাদের দুটো পেপার মানে জেনারেল পেপারে কী করে কেমন দেবে, তাই না? একই সিলেবাস যেহেতু। সো কী করে ওটা দেখবে, মোটামুটি যে চ্যানেল তোমরা ফলো করছো জাস্ট সেই চ্যানেলের নাম লিখবে এরকমভাবে। যদি বলো ইয়ারাদের পান্ডা হিস্ট্রি অনার্স এরকম বলে সার্চ করবে, ঠিক আছে? রিসেন্ট ভিডিও দেখবে, রিসেন্ট মানে আগের ভিডিও নয়, রিসেন্ট দেখবে যে মোটামুটি কাল বা পরশু দিন পোস্ট করেছে, এখানে 4 দিন আগে বা 3 দিন আগে পোস্ট করেছে, তেমন হিস্ট্রি অনার্সে দেখে নেবে যে। অ্যান্ড তোমাদের এই কোশ্চেন পেপারটা দিচ্ছি, স্ক্রিনশট তুলে রাখবে, দেন তারপরে দেখে নেবে যে নর্মালি কমন এসেছিল কিনা, দেন তাহলে ফলো করবে। তারপর হচ্ছে আদারওয়াইজ ফলো করবে না। আদারওয়াইজ এই সিলেবাসের উপরে যে কেমন নিতে পারেনি তাহলে হচ্ছে কি তোমাদের সেম সিলেবাসের কী করে কেমন দেবে, তাই না? অ্যান্ড ইউজুয়ালি আমি প্রত্যেক কটা ভিডিওতে যখন আমি মাইনর বা এমডিসি পোস্ট করি তখন হচ্ছে কি যে অনার্সের কোশ্চেন্স পেপার দেখিয়ে কতটা কি কেমন এসছে, তোমাদের কোন কোশ্চেন্স কি করতে হবে না হবে সেটা বলে দিই, মানে আমি এটা করি। কিছু কিছু চ্যানেল আছে যারা প্রপারলি হিস্ট্রি, শুধু হিস্ট্রি ছাড়ে, তারা অ্যাকচুয়ালি হিস্ট্রি পরীক্ষা হয়ে যাওয়ার পরে কমেন্ট বক্স মানে এ করে দিয়েছে, মানে ডিসেবল করে দিয়েছে, মানে কমেন্ট দেখছে না। কিছু কিছু চ্যানেল আছে নর্মালি হচ্ছে কি যে ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রি অনার্সের কোনো কোশ্চেন্স কেমন আসেনি, না 20 না 5 হয় দু একটা এসছে, তারপরেও মাইনর এবং এমডিসি সাজেশন ছাড়ছে একদম পুরো 100% কেমন এমন বলে। So, ইউটিউব পর্যন্ত যন্ত্রণার একটা, জানো তো, ইউটিউব যতটা ভালো ততটা খারাপ। সো ওটা একটুখানি দেখে নেবে যেমনভাবে বললাম। অ্যান্ড আর একটা জিনিস, আমি তোমাদের কিছু কোশ্চেন্স মুখে বলবো, আদারওয়াইজ তোমরা অনেকে এ করে চলে যাও। তো প্রথমে কোশ্চেন্সগুলো দেখে নাও, অনার্সের কোশ্চেন্স পেপার আমি মুখে বলে দিচ্ছি, হয়তো বোঝা যাচ্ছে না। প্রাচীন যুগে ভারত সম্পর্কিত ধারণা বলতে কি বোঝো, এটা আমি দিইনি, বাট মানে লেখা যেত ওই যে প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এটসেট্রা এটসেট্রা দিয়ে লেখা যেত। নেক্সট নবপ্রস্তর ও তাম্রপ্রস্তর যুগের মূল পার্থক্য। নবপ্রস্তর যুগ আমি দিয়েছিলাম, আমি তোমাদের দেখাচ্ছিও, একদম পুরো দেখিয়ে দেবো। নবপ্রস্তর যুগ, তো নবপ্রস্তর যুগ আমি মোটামুটি রেখেছিলাম, বাট দুটো পার্থক্য দিয়েছে। নবপ্রস্তর যুগ মোটামুটি করে গেলে তুমি বাকিটা মোটামুটি করে যেতে পারতে। সো নবপ্রস্তর যুগ আমি দিয়েছিলাম। অ্যান্ড তোমাদের কি দিয়েছে হচ্ছে কি নবপ্রস্তর তাম্রপ্রস্তর যুগের মধ্যে পার্থক্য, তো নবপ্রস্তর যুগ পারলে তাম্রপ্রস্তর যুগ পারবে। মেহেরগড়ের সংস্কৃতি, মেহেরগড়ের সংস্কৃতি না অ্যাকচুয়ালি হচ্ছে কি তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন্স দিয়েছে। ইউজুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটি এটা করে না যে আগের বছরে যে পরীক্ষাটা হয়েছে দেন সেখান থেকে প্রশ্ন দিয়ে দেয়। তো মেহেরগড়ের সংস্কৃতি হচ্ছে কি যে এটা ফার্স্ট সেমিস্টার আগের বছরের প্রশ্ন, তার 5 মার্কসের প্রশ্ন থেকে মেহেরগড় সংস্কৃতি দিয়েছে। আর একটা প্রশ্ন হচ্ছে কি চিত্রিত ধূসর যে এটা সেটা হচ্ছে কি আমি রেখেছিলাম সাজেশনসের মধ্যে, সেটা হচ্ছে কি যে চিত্রিত ধূসর এটা। নেক্সট হচ্ছে কি তোমাদের বৈদিক যুগে জাতিভেদ প্রথা, তাহলে বৈদিক যুগে জাতিভেদ প্রথাও কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে দিয়েছে, মানে এর আগের বারে প্রিভিয়াস ইয়ার মাইনারদের কোশ্চেন্স থেকে দিয়েছে বৈদিক যুগে জাতিভেদ প্রথা। তাহলে তোমাদের কিন্তু এর আগের বারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সও কিন্তু রিপিট হচ্ছে। এবার একটা মজার ব্যাপার দেখায়, তোমাদের এখানটায় প্রশ্ন এসছে 20 মার্কসের অনার্সদের, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। সো আমি 20 মার্কসের টোটাল 8টা প্রশ্ন দিয়েছিলাম, সেই 6টা প্রশ্ন 6টাই কমন। আমি তোমাকে দেখাচ্ছি। প্রাচীন ভারতের উপাদান হিসেবে দেশীয় সাহিত্যের গুরুত্ব সীমাবদ্ধতা, আমি তোমাকে একদম 6টা প্রশ্ন 6টাই কমন দেখাচ্ছি। কি বলেছে যে তোমাদের প্রশ্নটা কি বলেছে যে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে দেশীয় সাহিত্যের গুরুত্ব, দেশীয় সাহিত্যের গুরুত্ব আমি দিয়েছিলাম, দেশীয় ও বিদেশি সাহিত্যের নর্মাল হচ্ছে কি যে গুরুত্ব দিয়েছিলাম, তাহলে এটা এসছে। নেক্সট আমি তোমাদের বলছি যে অনার্সদের কোশ্চেন পেপারগুলো করতে হবে কি না হবে, একটুখানি বলে দিয়ে নিই। শিল্প ও বহির্বাণিজ্য বিশেষ উল্লেখ সহ হরপ্পার সংস্কৃতির অর্থনৈতিক দিক, হরপ্পা সভ্যতার অর্থনৈতিক দিক, হরপ্পা সভ্যতার অর্থনৈতিক দিক। হরপ্পা এবং সিন্ধু একসাথে দিয়েছিলাম, তো শিল্প বহির্বাণিজ্য বিশেষ উল্লেখ সহ হরপ্পা সভ্যতার সাংস্কৃতিক অর্থনৈতিক এটাও চলে এসেছে পরীক্ষাতে। নেক্সট পরের প্রশ্ন কি, সমসাময়িক অন্য সভ্যতাগুলি তুলনামূলক আলোচনা ভিত্তিতে হরপ্পার নগর পরিকল্পনার বৈশিষ্ট্য, হরপ্পার নগর পরিকল্পনার বৈশিষ্ট্য, হরপ্পার নগর পরিকল্পনার বৈশিষ্ট্য কিধার গয়া।
হরপ্পার সভ্যতার বৈশিষ্ট্য, হরপ্পার নগর পরিকল্পনার বৈশিষ্ট্য, এবং আমি তোমাদের হরপ্পার নগর পরিকল্পনা সম্বন্ধে ডিরেক্টলি দিয়েছিলাম, ঠিক আছে। অ্যান্ড সাথে হচ্ছে কি এখানটায় বৈশিষ্ট্য রেখেছিলাম। তাহলে হচ্ছে কি যে এটাও কেমন, এটা কেমন, এটা কেমন, এটা কেমন। ঋগ বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে আর্থসামাজিক ও ধর্মীয় অবস্থা। ঋগ বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে আর্থসামাজিক ও ধর্মীয় অবস্থা। ঋগ বৈদিক যুগে বা ঋগ পরবর্তী বৈদিক যুগে, ঠিক আছে, নর্মালি হচ্ছে কিছু অর্থনৈতিক যে সামাজিক দিকটা সেটা সেটা কিন্তু চলে এসেছে। তাহলে হচ্ছে কি যে এটা কেমন। বৌদ্ধ ধর্মের উত্থান তুমি কিভাবে করবে, তাহলে বৌদ্ধ ধর্মের উত্থান আমি রেখেছি না, বৌদ্ধ ধর্মের উত্থান কোথায়, বৌদ্ধ ধর্মের উত্থান, এই তো মগধের উত্থান, এই সরি, বৌদ্ধ জৈন ধর্ম রেখেছিলাম একসাথে, দাঁড়াও কোথায় খুঁজে পাচ্ছি না, এই দেখো বৌদ্ধ জৈন ধর্ম উত্থান রেখেছিলাম, তো বৌদ্ধ ধর্ম পড়ে গেছে। নেক্সট হচ্ছে কি তোমার নন্দ বংশ পর্যন্ত মগধের সাম্রাজ্যের উত্থানের পিছনে মগধের সাফল্যের কারণ, তো মগধের উত্থান চলে এসছে, মগধের উত্থানও রেখেছিলাম আমি, একটুক্ষণ আগেই দেখালাম না মগধের উত্থান, কোথায় মগধ 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 মগধের উত্থান। সো মোটামুটি এখান থেকে 6টা প্রশ্ন 20 মার্কসের, 6টাই কিন্তু কেমন। অ্যান্ড তারপর হচ্ছে কি আমার বেসিক্যালি আমার সাজেশনের কথা বলি, এগুলো তো এই দুটো প্রশ্ন তো প্রিভিয়াস ইয়ার থেকে, তো যেটা যেটা করে না, ইউজুয়ালি করে না, ওই জন্য ইউটিউবারটা হচ্ছে কি তোমার করে দিয়েছে, মানে ডিসেবল করে দিয়েছে। আমি করি না, বাট এই দুটো প্রশ্ন প্রিভিয়াস ইয়ার থেকে দিয়েছে হুবাহু, মানে এটা করে না ক্যালকাটা ইউনিভার্সিটি, ওই জন্য ওদের সাজেশন ফ্লপ করেছে, বাট আমার কোনো বছর করে না। এটা আমি দেখেছিলাম, এটাও কমন পেয়ে গেছিলো, এটাও কমন পেয়ে গেছিলো, অ্যান্ড এটা জাস্ট বানিয়ে লিখতে হতো মোটামুটি। বাট তো এই হচ্ছে কিছু ব্যাপার। তো আমি তোমাদের যেহেতু প্রিভিয়াস ইয়ার তুলছি এর আগের বারে, তো কিছু কোশ্চেন হচ্ছে কি রেখেছি, তো চলো প্রথমে সাজেশনটা দেখে নাও। কিছু প্রশ্ন আমি মুখে বলবো, প্রথমে আমি 20 মার্কসের বা 10 মার্কসের প্রশ্নগুলো বলে দিই, আমি আর চেঞ্জ করছি না এখানটায় যে প্রশ্নগুলো এসছে এগুলো আর চেঞ্জ করছি না। কেন বলছি চেঞ্জ করছি না, হচ্ছে কি যে তোমাদের এর আগের বারে যে পরীক্ষাগুলো হয়েছিল অনার্সদের কিছু ব্রড প্রশ্ন কিন্তু এমডিসি বা মাইনরতে দিয়েছিল, তো তোমরাও কিন্তু এই প্রশ্নগুলোই করো, যে কটা এখানটায় প্রশ্ন আছে সেই কটাই করো, আর কোনো প্রশ্ন করতে হবে না। কিছু প্রশ্ন যদি করতে হয় আমি তোমাদের মুখে বলে দিচ্ছি যে কোন কোন প্রশ্নগুলো আর এক্সট্রা চাইলে তুমি করতে পারো, আদারওয়াইজ এইগুলোই করবে, আমি সাজেশন চেঞ্জ করি না। অ্যান্ড একদম ইউটিউবে সব থেকে শর্টেস্ট সাজেশন হিস্ট্রির আমি করেছিলাম। প্রথম দেখো, প্রাচীন ভারতীয় ইতিহাস রচনায় দেশীয় বিদেশি সাহিত্যের তুলনামূলক আলোচনা করো, অথবা বলতে পারো দেশীয় ও বিদেশি সাহিত্যের গুরুত্ব আলোচনা করো, বা সাহিত্যিক উপাদানের বিবরণ দাও, এই ওয়ার্ডটা মনে রাখবে, সাহিত্যিক উপাদান, ঠিক আছে, এই ওয়ার্ড দিলেও কিন্তু প্রশ্ন আসতে পারে। ওকে, 2 নম্বর প্রশ্ন কি, হরপ্পা ও সিন্ধু সভ্যতা, হরপ্পা বা সিন্ধু সভ্যতার বিস্তৃত আলোচনা করো, এই সভ্যতার বৈশিষ্ট্য, মানে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য, বুঝা গেল। নেক্সট প্রশ্ন, ঋগ বৈদিক যুগের অর্থনৈতিক ব্যাপারটা এসে গেছে, তোমরা সামাজিক এবং রাজনৈতিক জীবন আলোচনা করবে, এবং পরবর্তী বৈদিক যুগে এক্ষেত্রে কি পরিবর্তন লক্ষ্য করা যায়, বা বলতে পারে যে ঋগ বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে উভয় বৈদিক যুগে রাজনৈতিক অবস্থা পৃথক ছিল কিনা। ওকে, 3 নম্বর প্রশ্ন দেখো, হরপ্পা বা সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো, অথবা শিল্প ও বহির্বাণিজ্য বিষয়ে উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতি অর্থনৈতিক দিক আলোচনা করো, সিম্পল। নেক্সট হচ্ছে কি আর্যদের আদি অবস্থা সম্পর্কে বিতর্ক আলোচনা করো, তাৎপর্য লেখো। নেক্সট ষোড়শ মহাজন পঞ্চমী টিকা লেখো। নেক্সট হচ্ছে কি খ্রিস্টপূর্ব 6 শতকে ভারতের প্রতিবাদী আন্দোলনের সাম্যের উদ্ভবের আর্থসামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট কি, অথবা বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে উত্থানের কারণ উল্লেখ করো, এটা কিন্তু ঘুরে দিতে পারে প্রশ্ন থেকে নিয়ে। নেক্সট হচ্ছে কি নবপ্রস্তার যুগের বা নব্য প্রস্তাব বিপ্লবের তাৎপর্য, 8টা প্রশ্ন আমি রেখেছিলাম, অনার্সটা সবকটা প্রশ্ন এখান থেকে কমন পেয়ে গেছে, তোমরা 100% কমন পেয়ে যাবে, বাট কতগুলো কোশ্চেন শুনে নাও এক্সট্রা প্রশ্ন যেগুলো আমি রেখেছি ওপরে। একটা প্রশ্ন দেখবে যে আমি 5 মার্কসের জন্য রেখেছি সঙ্গম সাহিত্য, ওখান থেকে কিন্তু তোমাদের 10 মার্কসের প্রশ্ন আসতে পারে, বুঝে গেছে। নেক্সট হচ্ছে কি হরপ্পা সংস্কৃতির বৈশিষ্ট্য, যা হয়তো রেখেছি আমি এখানটায়, হরপ্পা কি রেখেছি, হরপ্পা অর্থনৈতিক ধর্মীয় এবং রেখেছি সাংস্কৃতিক দিক, বা হরপ্পা সংস্কৃতির বৈশিষ্ট্য, এটাও কিন্তু আসতে পারে। আর একটা এক্সট্রা প্রশ্ন যেটা আমি তোমাদের এখান থেকে দেবো একটা, সেটা হচ্ছে কি গৌতম বুদ্ধের মূল নীতি, ঠিক আছে, সিম্পল ক্লিয়ার হয়ে গেল ব্রড। এবারে আসি 5 মার্কসের জন্য। 5 মার্কসে এখানটায় যে প্রশ্নগুলো আছে এগুলো একটু মানে দেখে নাও, তারপর বলছি কিছু কোশ্চেন মুখে বলবো আমি। লিপি ও মুদ্রার গুরুত্ব, হিস্ট্রি ইতিহাসের মধ্যে পার্থক্য, চিঠিদূষণটা আবার একটু করে নিও, তার কারণ হচ্ছে কি যে যেহেতু এর আগের বছরের প্রশ্ন মানে তোমাদের দেখো কি করে, ধরো 2024-এ পরীক্ষা হচ্ছে, তো 2023-এর প্রশ্নটা রিপিট করে না ক্যালকাটা ইউনিভার্সিটি, ইউজুয়ালি কোনো বছর করতো না, এবং 2022-এর প্রশ্নটা ইম্পর্টেন্ট, তো এমন করতো, বাট এবার দেখলাম যে 2023-এর প্রশ্ন আবার 2024-এ দিয়ে দিয়েছে, ওই জন্য ভিডিওটা সব ভয় খেয়ে গেছে অ্যাকচুয়ালি, ও উল্টো পাল্টা এক কাটি সাজেশনস দিচ্ছে। আচ্ছা আমাকে কমেন্ট করে জানিও যে কোন স্যারের সাজেশনস তুমি ফলো করেছিলে, বা তুমি দেখেছো যে অনার্সদের কোশ্চেন সেই স্যারের একটাও কেমন আসেনি, আমাকে কমেন্ট করে জানাতে পারো, বেশ ভালো লাগবে, অন্য স্টুডেন্ট দেখতে পাবে অ্যাকচুয়ালি এটা।
নেক্সট হচ্ছে কি তোমার হরপ্পা সভ্যতার পতনের কারণ, এটা পড়ে নেবে। সভা সমিতির বৈশিষ্ট্য, এটা পড়বে। মগধের উত্থান, এটাও কিন্তু করে নিতে পারো। বৌদ্ধ ধর্মের পার্থক্য, ভারতের নবপ্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, প্রাচীন যুগের টিকা, চতুরাশ্রম প্রথা, আর্য সত্য, সংগ্রাম সাহিত্যটা বলেছিলাম মোটামুটি হচ্ছে কি 20 মার্কস আসতে পারে। আজীবক ধর্ম আর নগর পরিকল্পনা, হরপ্পার ধর্ম বা সংস্কৃতি কিন্তু পড়ে নেবে। মেহেরগড় সভ্যতা, আচ্ছা মেহেরগড় দেখো, মেহেরগড় কিন্তু প্রিভিয়াস ইয়ারে মেহেরগড়ের সংস্কৃতি দিয়েছে, আমি কিন্তু মেহেরগড় রেখেছিলাম। মেহেরগড় সভ্যতার টিকা, তো মেহেরগড় সভ্যতার টিকা পড়ছে কিন্তু সংস্কৃত পড়া হয়ে যাবে তোমার। প্রাচীন ভারতের নারী অবস্থা সম্পর্কে টিকা, তো এটা হচ্ছে কি যে আমি সাজেশনের মধ্যে রেখেছিলাম। এবার কিছু প্রশ্ন মুখে শুনে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে কি যে, মানে প্রথমে মুখে বলছে সেইগুলো একটুখানি আয় করার চেষ্টা করবে। প্রথম হচ্ছে কি যে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান। এবার প্রত্নতাত্ত্বিক উপাদান হচ্ছে কি যে, তুমি ওই যে লিপি, মুদ্রা, সামথিং যে ব্যাপারগুলো রয়েছে, দেন সেগুলোর কথা বলছে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে, গান্ধার শিল্প। ওকে, নেক্সট 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি তোমার বৈদিক যুগে জাতিভেদ প্রথা, যেটা হচ্ছে কিছু অনার্সদের পড়ে গেছে, বাট তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট। অ্যান্ড ঋগ বৈদিক যুগের সমাজ ও ধর্ম, যেটা আমি হচ্ছে কি যে তোমাদের 20 মার্কসের জন্য রেখেছি, ওটার কাউন্ট করছি না, ওখান থেকে ওটা পড়ে নিও। নেক্সট হচ্ছে কি তোমার 5 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কি যে আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ আর ফলাফল। 6 নম্বর আরেকটা প্রশ্ন, বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য, যেটা আমি এইখানটাও রেখেছি, বাট ইম্পর্টেন্ট বলে আমি আরেকবার সেপারেটলি দিচ্ছি। নেক্সট হচ্ছে কি তোমাদের 7 নম্বর মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। মগধের উত্থানের কারণ এখানেও তুমি পাবে, বাট সেপারেট যেভাবে দিচ্ছি, মগধের উত্থান ওটা কিন্তু পড়ে নেবে। আর মেহেরগড়ের সংস্কৃতি। এবার একটা জিনিস তোমাদের বলি, বলি বলতে দেখাচ্ছি অ্যাকচুয়ালি কেন বলছি। দেখো, এটা হচ্ছে কি যে এর আগের বারে অনার্সদের 5 মার্কসের প্রশ্ন, তুমি এখানটা যদি দেখো তাহলে কোনো 5 মার্কসের প্রশ্ন খুব একটা রিপিট হয় না। তুমি একটু দেখে নাও, স্ক্রিনশট মেরে নাও, দেন তারপর হচ্ছে কি যে এটা হচ্ছে কি যে মাইনরদের প্রশ্ন দেখো, তো কোনো প্রশ্ন কি রিপিট হয়েছিল? হয়েছিল এখান থেকে এই প্রশ্নগুলো, কোনো একটা প্রশ্ন কি রিপিট হয়েছিল? খুব একটা রিপিট হয় না 5 মার্কসের প্রশ্নগুলো, বাট 20 বা 10 মার্কসের প্রশ্নগুলো কিন্তু রিপিট হয়। তুমি যদি দেখো এখানটায়, ঠিক আছে, নর্মালি কোনো প্রশ্ন খুব একটা রিপিট হয় না। হরপ্পার ধর্ম, হ্যাঁ সরি, রিপিট হয়েছিল, ঠিক আছে। সো সেই জন্য আমি মেহেরগড়ের সংস্কৃতিটা দিয়ে দিলাম, এবারও কিন্তু আমাদের আসতে পারে। কিছু কিছু প্রশ্ন কিন্তু রিপিট হয় অনার্সদের যে প্রশ্নগুলো এসছে। সো বেস্ট অফ লাক, কোনো কনফিউশনস থাকলে আমাকে একটা কমেন্ট করে জানিয়ে আমি বলে দেবো। সো থ্যাংক ইউ।